আপনার স্ক্রিনে দিয়ে খেয়াল করলে আমার একটা ইনস্টাগ্রাম আইডি দেখতে পাচ্ছেন, এবং এই ইনস্টাগ্রাম আইডিটা আমি বেশি দিন হয়েছে কিন্তু খুলি নেই, জাস্ট অল্প কিছুদিন হয়েছে আমি খুলছি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফলোয়ার কি পরিমাণে হয়েছে এবং আমার ভিডিওতে ভিউজ কি পরিমাণে হয়। এখানে মূল টুইস্টটা হলো সঠিকভাবে ভিডিও আপলোড করা। আপনি যদি সঠিকভাবে ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করতে পারেন এবং ইনস্টাগ্রামকে বুঝাইতে পারেন যে আমার ভিডিওটা এই ক্যাটাগরির এবং এই ধরনের ভিডিও আমি আপলোড করি, এই ধরনের দর্শক আমার দরকার, তাহলে ভাই 100% গ্যারান্টি দিলাম আপনার ইনস্টাগ্রামে ভিডিও ভাইরাল হবে এবং আপনার এরকম ফলোয়ার বাড়তে থাকবে। তো এখন আপনাদেরকে দেখাবো প্রপারলি কিভাবে আপনি ইনস্টাগ্রামে ভিডিওগুলো আপলোড করবেন এবং আমি কিভাবে করি। চলুন আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ওয়েল, তো দর্শক শ্রোতা, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এবার আমরা দেখব কিভাবে প্রপার ওয়েতে ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে খুব দ্রুত ভাইরাল করা যায়। তার আগে তোমাদেরকে আমি একটু প্রমাণ দেখাতে চাই। ধরো আমি আমার এই যে এটা ওপেন করলাম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করলাম। তোমরা দেখতে পাচ্ছ যে আমার অ্যাকাউন্টে কিন্তু 15 জন ফলোয়ার অলরেডি চলে এসেছে এবং লাইক কমেন্টস এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে দেখো, আমি তোমাদেরকে দেখাই, এইটার উপরে ক্লিক করলাম, তো এখানে দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা ভিডিওতে ভিউজের পরিমাণ দেখো। প্রত্যেকটা ভিডিও বেশি কিন্তু আপলোড করিনি, জাস্ট এখান থেকে আপলোড করেছি হচ্ছে, তোমাকে দেখায় 47টা পোস্ট আপলোড করেছি এবং আমার ভিউজের পরিমাণ কি হয়েছে দেখো, 207.2K 47টা ভিডিওতে। ঠিক আছে, এটা কিন্তু একটা ক্রিয়েটরের কাছে স্বপ্ন। আর একটা ভিডিও দেখাই তোমাদেরকে, এখানে ভাইরাল হয়েছে আমার একটা ভিডিও, এখানে আছে যেটা ভাইরাল হয়েছে, এখানে দেখাই, এটা কিন্তু 129K ভিউজ চলে এসেছে, ভাইরাল হয়েছে। এবং লাস্ট আমি তোমার দেখাই, প্রথম আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা কিন্তু প্রথমে আপলোড করেছি, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি শরীরের পিছন, তো এই যে ভিডিওটা আমি আপলোড করেছি, এখানে যদি আমরা ক্লিক করি, তো ক্লিক করলে তোমাদেরকে আমি একটু বিষয়টা দেখাই। এখানে দেখো, জুনের 3 তারিখ, তার মানে আপনারা বুঝতে পারছো যে এটা কবে আমি আপলোড করেছি, এই মাসেরই 3 তারিখে। আজকে কয় তারিখ, তোমাদেরকে আমি জিনিসটা যদি আরেকটু প্রশ্ন করি, তাহলে উত্তরটা আজকে কয় তারিখ, আজকে তারিখ হচ্ছে তোমার 19 তারিখ। তার মানে হচ্ছে 16 দিন আগে আমি জাস্ট অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে এখানে অলরেডি 1829টা ফলোয়ার নিয়ে এসেছি এবং ভিউজ এনেছি 207.2K। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ইনস্টাগ্রামে আমি আসলে কিভাবে কাজ করতেছি, এখন প্রপার ওয়েতে কিভাবে ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করতে হয় সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো। তো করার জন্য তোমরা কি করবে, সবসময় প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করবে। তো আমি ক্লিক করলাম, তারপরে তোমরা কি করবে, এখান থেকে পাবে হচ্ছে বেস্ট প্র্যাকটিস নামক একটা অপশন। ভিউজের পরিমাণ দেখতেছো, অ্যাকাউন্টস কী পরিমাণ রিচ হয়েছে, কত নতুন ফলোয়ার এসেছে, সব দেখতে পাচ্ছ। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখাই, বেস্ট প্র্যাকটিসের উপরে ক্লিক করো। তারপরে তোমরা এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করো। তোমরা বিশেষ করে সিলেক্ট করবে হচ্ছে এনগেজমেন্ট আর রিচ। প্রথম যখন কাজ করা শুরু করবে, তখন যখন দেখবে যে তোমার মনিটাইজেশনের জন্য মানে আবেদন করার সময় হয়ে গেছে, তখন তোমরা এই যে মনিটাইজেশন এবং গাইডলাইন, এই দুইটার উপরে ভিডিও আপলোড করবে। তো প্রথমে যেহেতু আপলোড করবে, রিচের উপরে ক্লিক করো, তারপরে স্ক্রল করে নিচে যাও, তারপর এখান থেকে যে কোনো একটা ভিডিওর উপরে ট্যাপ করো। আমি ট্যাপ করলাম। তো তারপরে তোমরা এখান থেকে এই যে উপরে এখানে পাবে হচ্ছে তোমাদের ক্যামেরা আইকন, ক্লিক করো। তারপর এখান থেকে তোমরা নিচে দেখতে পাবে, এইখানে কিন্তু রয়েছে তোমাদের আইকনটা, জাস্ট এই আইকনটার উপর একবার ক্লিক করো। গ্যালারি আইকনের উপর ক্লিক করার পরে গ্যালারিতে নিয়ে যাবে এবং দেন তোমরা এখান থেকে কি করতে পারবে বন্ধুরা, তোমরা এখান থেকে দেখতে পাবে যে তোমরা যে ভিডিওগুলো গ্যালারিতে রেখেছো সেগুলো দাও। তারপর সেখান থেকে একটা ভিডিওকে সিলেক্ট করো। তো আমি এই ভিডিওটাকে সিলেক্ট করতেছি, জাস্ট এটাকে আমি আপলোড করবো। তো এবার আমরা কি করব, এখান থেকে বেশি কিছু করব না, জাস্ট এখান থেকে একটা ইফেক্ট দেবো। ইফেক্ট দেওয়ার জন্য আমরা জাস্ট এইটার উপরে ক্লিক করবো সিম্পলি। তো আমি এখানে আপলোড করার আগে ইফেক্টটা দিয়ে দিচ্ছি। আমি এখানে মোবাইল ফোনে যেহেতু সাউন্ড দেওয়া রয়েছে, আমি জাস্ট এই সাউন্ডটাকে কমিয়ে দিচ্ছি, কারণ ভিডিওতে ডিস্টার্ব হচ্ছে। আমি কিন্তু জাস্ট ইফেক্টের উপরে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি স্ক্রল করে নিচে যাবো। তোমরা এখান থেকে অনেক ধরনের ইফেক্ট আছে, যে কোনো ইফেক্ট ইউজ করতে পারো ভিডিওতে। আমি ইউজ করবো হচ্ছে 8K আলট্রা, জাস্ট এটাতে ক্লিক করে দিলাম। দেন আমি এখান থেকে ব্যাগে চলে যাব। দেন এখান থেকে আমি জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আমি হচ্ছে এইখানে একটা টাইটেল পেস্ট করব, ঠিক আছে, জাস্ট দিয়ে দিলাম। তারপরে এখানে আমি হচ্ছে মানে তোমার ভিডিও রিলেটেড ছোট্ট একটা টাইটেল দিয়ে দিলে হবে। তারপরে এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করবে। তো আমি এখানে দেখো কিছু হ্যাশট্যাগ দিচ্ছি। তো আমি এখানে আমার হ্যাশট্যাগুলো বসিয়ে দিচ্ছি প্রপারলি, কীভাবে তোমরা দিবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমি এখানে হ্যাশট্যাগুলো তো দিয়ে দিয়েছি, মোটামুটি 4-5টা হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেছে। দেন আমরা কি করব, এখান থেকে এই যে লিঙ্ক এ রিল, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস। তোমার একটা রিলস ভাইরাল হলে সেই রিলসটার সাথে সাথে আর একটা রিলস কিন্তু সাজেস্ট হবে, বুঝতে পেরেছো? মানে ওই রিলটা দেখার পরে স্ক্রোল করলে আর একটা রিল চলে আসবে। এই সেটিংসটা অবশ্যই করবে। তো লিঙ্কে রিলের উপরে ক্লিক করো, দেন এখান থেকে যে কোনো একটা রিলকে তোমরা সেট করো। তো আমি এখান থেকে এই রিলটাকে সেট করবো, ক্লিক করলাম। তারপরে এখানে এটাকে তোমরা একটা নাম দিয়ে দাও। ধরো আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্যই রোস্টিং লিখে দিলাম, ঠিক আছে।
রোস্টিং দিয়ে দিলাম, তারপরে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো, সিম্পলি টিক মার্কে দিয়ে দিলাম। ওকে, এবার আমরা এখান থেকে আমাদের লোকেশন সিলেক্ট করব। এখন অনেকে বলতে পারো ভাই এখানে তো মেনশন করার অপশন ছিল, আপনি সেটা করলেন না। এসবের সাথে তোমাদের কোনো কাজ নাই, এই যে ট্যাগ পিপল এগুলোর সাথেও তোমাদের কোনো কাজ নেই, কারণ যখন তুমি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর হবে এবং নতুনভাবে ইনস্টাগ্রামে রিলস আপলোড করবে, সেক্ষেত্রে তোমাকে মূল বিষয়গুলো রেখে কাজ করতে পারলে এবং ইনস্টাগ্রামকে বুঝাইতে পারলে তো তখন তোমার কাজ হয়ে যাবে। এবার বিষয় হলো, আসো যারা এআই কন্টেন্ট নিয়ে কাজ করো, তোমরা চাইলে তোমাদের এআই কন্টেন্টের জন্য এই অপশনটা অবশ্যই অন করে দিবে। আর যাদের অরিজিনাল কন্টেন্ট তাদের আর কোনো কাজ নেই, এবং তোমরা এখানে অবশ্যই এই যে ইউর স্টোরি অপশনটা রয়েছে এটাকে অন করে দিবে, অর্থাৎ তোমরা যে পোস্টটা করবে সেটা তোমাদের স্টোরিতেও শেয়ার হবে। তারপরে এখান থেকে তোমার অডিয়েন্স রয়েছে, এটার উপরে ক্লিক করো। ক্লিক করে অবশ্যই এটা কিন্তু এভরিওয়ান করে রাখবে, ঠিক আছে। তারপরে ব্যাকে এসো। এরপরে তোমাদেরকে এখানে মোর অপশন একটা নিচে কিন্তু পেয়ে যাবে, যে মোর অপশন নামক অপশন, এটাতে ক্লিক করো। দেন এখান থেকে অবশ্যই আপলোড হাইয়েস্ট কোয়ালিটি অপশনটাকে অন করে দিতে হবে, এবং নিচে তোমরা ট্রান্সলেট স্ট্রাইকার্স অ্যান্ড টেক্সট এই অপশনটাকে অন করে দিবে। বাকি তোমাদের এখানে কোনো কাজ নাই। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তুমি যদি খুব দ্রুত ইনস্টাগ্রামে মানে সফল হতে চাও, তাহলে যে সেটিংসগুলো করা দরকার সব করে দিয়েছি। এবার তোমরা এখান থেকে এডিট কভারে ক্লিক করো। এইখান থেকে তোমরা চাইলে তোমাদের ভিডিওর মধ্যে থেকে যে কোনো একটা কভার সিলেক্ট করতে পারো। জাস্ট এখানে ধরে ট্যাপ করে এদিকে ঘোরালে টানলে তোমার কভার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে ধরো এই কভারটাই দিতে চাচ্ছি। সিম্পলি ধরো আমি এখান থেকে একটা কভার অ্যাডজাস্ট করে দেবো, তোমাদের মতো করে একটা কভার এখানে অ্যাডজাস্ট করে দিবে। তো আমি আমার কভারটাকে এখানে জাস্ট মোটামুটি অ্যাডজাস্ট করতেছি। ওকে, হয়ে গেছে। তো এবার আমরা কি করব, এখান থেকে ডানে ক্লিক করব। তবে তুমি যদি চাও তাহলে এখানে অ্যাড ফ্রম ক্যামেরা রোল এখানে ক্লিক করলে তোমাকে সরাসরি তোমার গ্যালারিতে নিয়ে যাবে, এখান থেকে যে কোনো একটা তুমি সিলেক্ট করে দিতে পারো। তো আমি দিয়ে দিলাম। এবার আমি এখান থেকে ডানে ক্লিক করে দিলাম, ব্যাস কাজ শেষ। কি করতে হবে, শেয়ার, জাস্ট এই অপশনে ক্লিক করো, আর কোনো কাজ নেই, শেয়ার অপশনে ক্লিক করে দাও। ফাইন, তোমার কাজ হয়ে গেল। এবার তোমরা কি করবে বন্ধুরা, তোমরা জাস্ট এখান থেকে ব্যাক করে বের হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবে, যতক্ষণ পর্যন্ত তোমার ভিডিওটা আপলোড না হয়ে যায় ইনস্টাগ্রামে বা রিলসটা আপলোড না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তোমরা ইনস্টাগ্রামটাকে ওপেন করে রাখবে। আশা করি বুঝতে পেরেছো কীভাবে কাজ করবে। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সকলকে।